আর 5 দিন পরেই আমরা যাব। বলি তো এখন ইংরেজিতে কীভাবে বলবে? মানে তুমি ইংরেজিতে কথা বলতে চাচ্ছ, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে চাচ্ছ, স্পোকেন ইংলিশে ভালো করতে চাচ্ছ। হ্যাঁ, আমি তো তোমাকে বলছি। আচ্ছা বলো তো, আর 2 দিন পরেই আমরা যাব, এটাকে কীভাবে বলবা? এটা কি কল্পনা? হ্যাঁ, বাস্তবে এরকমটাই বলতে হয়। ধরো তোমার বন্ধু তোমাকে বলছে এভাবে, বন্ধু কক্সবাজার যাবি? তুমি তখন বলছো না এখন সময় নেই, আর 15 দিন পরেই যাব, আর 15 দিন পরেই আমি যাব। কি বললো না? এটাকে ইংরেজিতে কীভাবে বলবা? মানে ইংরেজিতে যে কথা বলতে চাও, ইংরেজিতে যে কথা বলতে চাও, এই কারণে তোমাকে আগে বাংলাটা ভালোভাবে বুঝতে হবে। আমি কিন্তু বারবার বলছি, মানে তোমাকে বাংলাটা আগে বুঝতে হবে, তারপর তোমাকে সেটা ইংরেজিতে বলতে হবে। এই কারণে আমার ভিডিওগুলো তোমাদের দেখতে হবে। আমার এই প্রোফাইলে, এই পেজে এরকম হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া আছে। প্রতিটা ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এই ভিডিওগুলো দেখলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে তো পারবেই, ইংরেজিতে ফ্লুয়েন্সি আনতে পারবে। চ্যালেঞ্জ, ভিডিওগুলো দেখতে থাকো। আচ্ছা আসো, আজকে যেটা বলছি, আর 2 দিন পরে আমরা যাব, কিভাবে বলবা ইংরেজিতে? খুব সহজ একটা ব্যাপার। আর 2 দিন পরেই আমরা যাব। দেখো এই যে আর 2 দিন পরে, এটাকে ইংরেজিতে বলে 2 days more। 2 days more and, দেখো এই অংশটা কিন্তু হয়ে গেল 2 days more and। এরপরে কি আমরা যাব, টেন্স অনুযায়ী অংশ, উই উইল গো। উই উইল গো, 2 days more and উই উইল গো। আর 2 দিন পরেই আমরা যাব। আচ্ছা এখন যদি এভাবে বলো আর 5 দিন পরেই সে যাবে, একই, এখানে 2 days আছে জাস্ট, তাহলে কি হবে? 5 days more and। যদি বলি 15 দিন পরে, 15 days more and। যদি বলি 20 দিন পরে, 20 days more and। একইভাবে হবে। জাস্ট এই যে আর 2 দিন পরে, 5 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে, এইখানে পার্থক্যটা আসবে, আর টেন্স অনুযায়ী অংশটা বসে যাবে। কি গুরুত্বপূর্ণ ব্যাপার না? দেখো এভাবে শিখতে হয় ইংরেজিটা। এই যে যদি এখন এভাবে বলি আর 15 দিন পরেই সে আসবে, এই বাংলা বাক্যটাকে এখন ইংরেজিতে বলতে পারবে না? অবশ্যই পারবে, যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আমার মনে হয় পারবে। হ্যাঁ, একটু কমেন্টস বক্সে জানাবে। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিও। আমাকে ফলো করতে পারো, লস হবে না। প্রতিদিন নতুন নতুন বিষয় শিখতে পারবে। আল্লাহ হাফেজ।